আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে এই রজব মাসকে নিয়ে। রজব মাস চলতে আছে বর্তমানে, আর এই রজব মাসে একটি বিদআত কাজ সম্পাদিত হয়। সে সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব যে কোন বিদআত কাজটা এই রজব মাসে হয়। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা বা সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে একটি ঘটনা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সফরে নিয়েছিলেন বা তার সান্নিধ্যে নিয়েছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেছিলেন, যাকে আমরা শরীয়তের ভাষায় ইসরা ও মেরাজ নামে জানি। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পাক ও পবিত্র সে মহান আল্লাহ, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম মক্কা থেকে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসায়, যার চতুর্দিককে আমি বরকতে ভরে দিয়েছি, যার চতুর্দিক বরকতময়। কেন? লেনুরিয়াহু, আমি তাকে দেখাতে চাই আমার কিছু নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন, সব কিছু শোনেন। তো এখানে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ ঘটনাটা আমাদেরকে জানিয়ে দিলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সফরে গেছিলেন। আমাদের ঈমানের অংশ হলো যে আমরা এটা বিশ্বাস করব যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সফরে গেছিলেন। কিভাবে গেছিলেন? বিস্তারিতভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যার বিস্তারিত আলোচনা আমি এখানে করতে পারবো না, কারণ এখানে সংক্ষিপ্ত আকারে শুধু কয়েকটি কথা বলার আমার। কিভাবে গেলেন, কেমন করে গেলেন, কার সাথে গেলেন, সম্পূর্ণ তিনি জানিয়ে দিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান পর্যন্ত তিনি গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হয়েছে এবং সেই সফরেই নামাজ ফরজ হয়েছে। সেই নামাজ নিয়ে তিনি ওই রাত্রেই আবার ফিরে চলে এসেছেন এবং সে ঘটনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই জবানি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি কিভাবে গেছেন। আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে তিনি কখন গেছিলেন, সেটা কোন তারিখ ছিল, কোন মাস ছিল। অনেকেই নির্ধারণ করে নিয়েছে যে সেটা ছিল রজব মাসের 27 তারিখ। সেটা ছিল রজব মাসের 27 তারিখ। তা রজব মাসের 27 তারিখ মনে করে ওই দিনে কিছু ইবাদত সম্পাদিত হয়, কিছু ইবাদত করে, নামাজ পড়ে, যে নামাজের নাম দেওয়া হয়েছে সালাতুর রাগাইব, যার বাংলা অর্থ হবে ভক্তিমূলক নামাজ। নামাজ যদি কেউ এই আবেগে বা ভক্তিতে পড়ে, তাহলে অনেক নামাজ পড়লেও তাকে কিছু মনে হবে না। দেখবেন আমরা অনেক সময় তারাবির নামাজ বিতের মিলিয়ে 11 রাকাত ঠিক মতন আদায় করতে পারি না, কিন্তু বলা হয় যে এই ভক্তিমূলক নামাজটা অনেকেই ওই রাত্রে 100 রাকাত পর্যন্ত পড়ে নেয়। কারণ যে আবেগে পড়ছে, ভক্তিতে পড়ছে। আর একটি কথা মনে রাখবেন, আবেগ আর ভক্তি সাথে শরীয়তের কোনো সাথ নেই। শরীয়তের প্রতিটি কাজ সম্পাদিত হবে দলিলের ভিত্তিতে। তাই 27 তারিখকে এরকম মনে করে নেওয়া এটা শরীয়ত সম্মত নয়।
তাই এক মহামান্য শেখ আব্দুল্লাহ ইবনে বাস রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে যারা মনে করে যে এটা 27 রাত্রিটা হচ্ছে মেরাজ রজনী, তাদের এইটা বিদআ লা ইয়াজুজ, এটা হচ্ছে বিদআত, এটা জায়েজ নয়। ওয়ালাইসা লাহু আসলান ফিশ শারঈ, এবং শরীয়তে তার কোনো ভিত্তি নেই, শরীয়তে তার কোনো ভিত্তি নেই। কারণ মুহাক্কিকগণ, ওলামায়ে কেরামগণ, ইমামগণ তার কোনো তারিখ নির্ধারিত করেননি, এবং সালাফগণ মানে সাহাবায়ে কেরামের দল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও কোনো তারিখ নির্ধারণ করে এই তারিখটা মিরাজ রজনী বলে তারা কোনো আমল করেননি। যদি তারিখ জানাও যায়, মনে করলেন যে হ্যাঁ এটাই মিরাজ রজনী, 27ই মেরাজ হয়েছিল, রজব মাসের 27 তারিখেই মেরাজ হয়েছিল, উনি বলছেন যদি জানাও যায়, এটাই নির্ধারিত হয়ে যায়, তবু আমাদের জন্য কোনো কিছু করা জায়েজ নয়। কারণ 27 রজনীকে মেরাজ রজনী মনে করে যদি কোনো কিছু করা জায়েজ হতো, কোনো ইবাদত পালন করা জায়েজ হতো, তাহলে সবার আগে সালাফগণ আমাদের আগে থাকতেন, মানে সাহাবায়ে কেরামের দল এটাকে সর্বপ্রথম করতেন। কারণ তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা ইসলাম গ্রহণের কাজে, ইসলাম গ্রহণ করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যারা মানে সবসময় সব ভালো কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তারা আনসার সাহাবী ছিলেন, তারা মুহাজির সাহাবী ছিলেন, এবং ওই সমস্ত লোকজন যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদের জন্য আল্লাহ নির্মাণ করেছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে বয়ে যাচ্ছে নদীমালা, নদী নালা, যেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবেন, এবং এটাই হচ্ছে সব থেকে মহান সফলতা। তাহলে এই যে মানুষগুলি যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা এই কাজটা করেননি। যদি এটা করা মানে 27 রজবকে মেরাজ রজনী মনে করে কোনো আমল করা জায়েজ হতো, তাহলে সবার আগে এই সাহাবায়ে দল করবেন। আর রাসূল করিম করতেন, সাহাবা কেরাম করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ, মুত্তাফাকুন আলাইহি। কেউ যদি এমন কাজ করে বা এমন কোনো আমলের আবিষ্কার করে যে আমল আমাদের শরীয়তে নেই বা যেটা আমি নির্দেশ দেইনি, তাহলে তার সেই কাজটা রদ, প্রত্যাখ্যাত হবে, তা গ্রহণযোগ্য হবে না। অনুরূপ তিনি আরো বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কাজ করে যে কাজ করার নির্দেশ আমি দেইনি, তাহলে তার সে কাজ প্রত্যাখ্যাত হবে। এটাও বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে এমন কাজ করা যে কাজের নির্দেশ আল্লাহ নবী দেননি, যে কাজ আল্লাহ নবী করেননি, যে কাজ সাহাবায়ে কেরাম করেননি, সালাফ কেউ করেননি, সেই কাজ কখনোই ইবাদত গণ্য হতে পারে না। অতএব কেউ যদি এরকম কাজ করে, তার সেই কাজটা হবে বিদআত কাজ। আর প্রত্যেক বিদআতি হচ্ছে গুমরাহি, ভ্রষ্ট, আর প্রত্যেক ভ্রষ্টের ঠিকানা হচ্ছে জাহান্নাম, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রত্যেক খুতবায় বলতেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক খুতবায় তিনি এটা বলতেন, শোনো,
সব থেকে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, উত্তম বাক্য হচ্ছে আল্লাহর বাক্য, আর সব থেকে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর সব থেকে নিকৃষ্টতম কাজ হচ্ছে দিনের মধ্যে কোনো নতুন ইবাদত বা নতুন কোনো কিছু আবিষ্কার করা। আর প্রত্যেক আবিষ্কৃত জিনিস গুমরাহি, প্রত্যেক বিদআত গুমরাহি, ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখানে একটি কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক বিদআতই গুমরাহি। কারণ অনেক ভাইরা আছেন, অনেক হুজুররা আছেন, অনেক আলেমরা আছেন, তারা আবার বিদআতকে দুই ভাগে ভাগ করে মানুষদেরকে বোঝান আর বলেন যে এ কাজ যদিও সাহাবায়ে কেরামরা করেননি তবু এ কাজ করা যাবে, কারণ এটাকে তারা বিদআতে হাসানা বলে দিয়েছে। বিদআতকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে বিদআতে হাসানা, যা করলে কোনো অসুবিধা নেই, ভালো বিদআত, আর একটাকে বলেছে বিদআতে সাইয়্যা, নোংরা বিদআত, খারাপ বিদআত, যেটা করা যাবে না। এরা বিদআতকে দুভাগে ভাগ করেছে, কিন্তু বিদআত ভাগাভাগি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই কথা বললেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি। অতএব বিদআতকে ভাগাভাগি করা এবং একটাকে ভালো বলা, একটাকে মন্দ বিদআত বলা, এটা আমাদের মতন হুজুরদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতকে দুই ভাগে ভাগ করেননি। তাই আমাদের কর্তব্য, আমাদের ওয়াজিব, আমাদের উপরে ওয়াজিব হচ্ছে সুন্নতের ইত্তিবা করা, সুন্নতের অনুসরণ করা, সুন্নতের উপরেই প্রতিষ্ঠিত থাকা, সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং একে অপরকে নসিহত করা, একে অপরকে নসিহত করা, তারাও যেন সুন্নতের উপরে কায়েম থাকে, সুন্নতকে ধরে থাকে এবং সুন্নত অনুযায়ী আমল করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে, ভালো কাজে একে অপরের সাহায্য করো, কিন্তু কোনো অন্যায় পাপের কাজে কোনো সাহায্য, একে অপরের কোনো সাহায্য তোমরা করবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে একে অপরকে ওসিয়ত করার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করে এবং একে অপরকে হকের ওসিয়ত করে এবং তারা ধৈর্য ধারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আরও একটি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আদ-দীনু আন-নাসিহা কুন্না লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। তিনি বলেছেন, দিনের মূল শিক্ষাই হচ্ছে একে অপরকে নসিহত করা। সাহাবে কেরামরা বললেন, কার জন্য আমরা নসিহত করব, কাকে আমরা নসিহত করব? তখন আল্লাহ রসুল বললেন, লিল্লাহ, আল্লাহর জন্য নসিহত করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পথের দাওয়াত দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান করবে, শিরক বিদআত থেকে তাদেরকে বাঁচতে আহ্বান করবে। এটাকে বলা হয় আল্লাহর জন্য নসিহত করা। ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাব মানে কোরআনের মানে হচ্ছে কোরআনে যা কিছু বর্ণিত, কোরআনে যা কিছু এসেছে সে কথাই মানুষের কাছে তুলে ধরবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী আমল করতে বলবে। অনুরূপভাবে ওয়ালি রাসূলিহি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নসিহত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন আমাদের জন্য নিয়ে এসেছেন সেই দিনকেই আমাদেরকে মানতে হবে, সেই দিনের মধ্যেই আছে আমাদের মধ্যে সফলতা। এরকম ধরনের কথাগুলো কি বলা হয়, সবার জন্য নসিহত করা। অনুরূপভাবে ওয়া আম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতি ওয়াল মুসলিমিনা ওয়া আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলিমদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের জন্য নসিহত করবে, তাদেরকেও তারা যদি অন্য পথে যায় তাদেরকে নসিহত করার মাধ্যমে ভালো পথে নিয়ে আসবে, সঠিকভাবে তাদের নেতৃত্ব দেওয়ার কথা তাদেরকে বুঝিয়ে দিবে, এবং সাধারণ মুসলিমের জন্য নসিহত করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মোট কথা হচ্ছে দিনের মূল বিষয় হচ্ছে যে আমরা একে অপরকে কী করব, নসিহত করব। আর এই নসিহত করতে গিয়ে যদি কোনো কটূক্তি আসে, কোনো রকমের কোনো কথা কেউ শোনায়, সেখানে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিদআতীয় কার্যকলাপ থেকে বাঁচান,
বিদাতীয় কার্যকলাপ থেকে বাঁচান। কারণ আল্লাহ নবী মেরাজে গেছেন, এটা আমাদের ইমানের অংশ, আমরা বিশ্বাস করব। কিন্তু এই মেরাজ রজনীকে কেন্দ্র করে যদি কোনো মাহাত্ম্য থাকতো, কোনো বৈশিষ্ট্য থাকতো, কোনো ফজিলত থাকতো, তাহলে সেটা আমাদেরকে বলে দিতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটা পরস্পরাই পালন হয়ে আমাদের পর্যন্ত সুরক্ষিত অবস্থায় চলে আসতো এবং আমরাও তা পালন করতে পারতাম এবং আমাদের জন্য তাতে নেকি থাকতো। কিন্তু যেহেতু এটা বর্ণিত নয়, কেউ এ কথা বর্ণনা করেননি, অতএব এর মধ্যে কোনো নেকি নেই, এর মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। বরং এরকম কোনো কিছু করলে বা 27 রজনীকে, রজব মাসের 27 রজনীকে মেরাজ রজনী মনে করে যদি কোনো আমল করা হয়, তাহলে সে কাজ হবে বিদআত কাজ, আর বিদআতের পরিণাম খুবই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিদআত থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।